আমি কারোর বিরুদ্ধে বলতেছি না, প্রথমে সম্মানের সাথে বলতেছি, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্র ক্ষমতায় চেয়ারে যে বসে সে আর ছাড়তে চায় না। কথা বলেন। এই 53 বছরের ইতিহাস যদি আপনি টান দেন, শেখ মুজিবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের নরম চেয়ারে যতগুলা প্রধানমন্ত্রী, তারপরে রাষ্ট্রপতি, যতগুলা চেয়ারে মন্ত্রী এমপিরা বসছে, কেউ তার চেয়ার ছাড়তে চায় নাই। কিন্তু আমরা 2025 এসে কি দেখলাম? একজন মন্ত্রী তার চেয়ার ছেড়ে দিয়ে জনগণের পাশে এসে দাঁড়ালেন, নাহিদ হাসান। কথা কন। আমরা এই জায়গা থেকে তাকে ধন্যবাদ জানাই যে ক্ষমতার লোভ সে উপেক্ষা করে, ক্ষমতার লোভকে উপেক্ষা করে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। কথা কন ঠিক কিনা? ধন্যবাদ জানানোর সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথা জানাই। দেখেন, আমরা বাংলাদেশে 92% মুসলমান দাবি করি। আসলে আমরা দাবি করি মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমরা এদেশে ইসলাম হুকুমত কায়েম হোক, এটা আমরা এদেশে চাই না। ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আমরা এদেশে চাই না। যদি ইসলামী হুকুমত কায়েম হোক এটা আমরা চাইতাম, তাহলে নাহিদ হাসানের মতন ব্যক্তিরা ইসলামের সাপোর্ট করত, নতুন দল তৈরি কোনো প্রয়োজন ছিল না। কারণ এদেশে হক্কানি উলামা ইকরামের নেতৃত্বে দেশ চালানোর মতন যোগ্য নেতা, যোগ্য দল উলামা ইকরাম এদেশে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওনারা মনে করেছেন দেশ চালাইতে পারবে না। হুজুররা ভালো আছে, হুজুররা সম্মান আছে। 4-5 তারিখের আপনার ইসলামী আন্দোলনের নায়েবে আমির সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করে এই ছাত্রদের পাশে দিয়ে দাঁড়িয়েছে। কথা কন। বাংলাদেশের একটি রাজনীতি দল যেটা স্বয়ং সম্পূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে সর্বপ্রথম 5 তারিখের কারফিউ ভেঙে এই ছাত্রদেরকে সহযোগিতা করে বঙ্গভবনের দিকে নায়েবে আমিরুল মুজাহিদিন রওনা করেছিলেন, কাফনের কাফর মাথায় বেঁধে। মৃত্যুকে ভয় করে নাই। ভাইয়েরা আমার, সেই জায়গায় আমরা কি দেখলাম? আমরা দেখতেছি না, এই হুজুররা দেশ চালাইতে পারবে না। যদি হুজুররা দেশ চালাইতে পারত, তাহলে এদেশে ভুল বুঝেন না, আমি নতুন দলকে স্বাগতম জানাই, ছাত্রদেরকে স্বাগতম জানাই। কারণ ছাত্ররা 53 বছরের ইতিহাসকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি ওই দিকে যাইতেছি না, তাদের সম্মানকে হাই প্রতিপন্ন করে নাই, তাদের সম্মানকে সম্মানের জায়গায় রেখে বলতেছি সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই। সেটা হলো কি? মনের ভিতরে এই বিশ্বাস নাই যে হুজুররা দেশ চালাইতে পারবে। হুজুররা দেশ চালাইতে পারে, ইসলামী হুকুমত কায়েম হোক, এটা যে দেশের মানুষ চায় না, এটা শত শত প্রমাণ দেওয়া যাবে। হুজুররা মসজিদে ইমামতিতে ঠিক, আমার বাড়িতে দোয়াতে হুজুর ঠিক, তারাবিতে হুজুর ঠিক, খতমে হুজুর ঠিক, জানাজাতে হুজুর ঠিক, আমার ছেলে মেয়ের বিবাহেতে হুজুর ঠিক। কিন্তু হুজুর ইউনিয়ন পরিষদটা চালাইতে গেলে কয় না, হুজুররা পারবে না।